গুড মর্নিং সবাইকে। আজ আমাদের অ্যালমাটিতে ডে 1। এই সবে ঘুম থেকে উঠেই আগে গিয়ে বাইরের ভিউটা দেখলাম। গতকাল রাতের অন্ধকারে শহরটা একরকম লাগছিল, কিন্তু দিনের বেলার ভিউটা অন্য রকমই সুন্দর লাগছে। হোটেলের বাইরে থেকে জানলা খুললেই বাইরের এই বরফ আর দূরে পাহাড়ের উপর এই রোদের স্পর্শ খুবই সুন্দর লাগছিল। সকালের ওয়েদার অনুযায়ী তখন 3-4 ডিগ্রি টেম্পারেচার ছিল ওখানে। সত্যি বলতে জানলাটা খুলতেই এত হাওয়া দিচ্ছিল যে খুবই ঠান্ডা লাগছিল, কিন্তু এই ভিডিওটা না শেয়ার করে পারলাম না আপনাদের সাথে, তাই ভিডিওটা করেই জানলা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। তারপর গরম গরম 1 কাপ চা আর বিস্কিট খেয়ে দিনটা শুরু করলাম আপনাদের সাথে। তো আজকে আমাদের ফার্স্ট ডে হচ্ছে সিটি ট্যুর আছে, তো আমরা 11টা নাগাদ বেরোবো। অ্যাকচুয়ালি 10:30টায় ঠিক হয়েছিল, বাট এত লেট হয়ে গেছে উঠতে উঠতে, রেডি হতে একটু টাইম লাগবে বলে একটু আমরা টাইমটা পিছিয়ে 11টা করে নিয়েছি। তো এখন চাটা খেয়ে রেডি হয়ে তারপর আমরা 11টা নাগাদ বেরোবো। তো তখনই আপনাদের সাথে আবার দেখা হবে, আর কি কি এক্সপ্লোর করব সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। লোকাল টাইম ওয়াইজ এখন বাজে 11টা। প্রত্যেকবার আমাদের ফার্স্ট দিনটা জানি না কেন একটু দেরি হয়েই যায়, কারণ নতুন জায়গায় আসলে যতই তাড়াতাড়ি করি না কেন টাইমের সাথে অ্যাডজাস্ট করে করতে করতে একটু দেরি হয়ে যায়। তো 10:30টায় বেরোনোর কথা ছিল, তো এখন রিকোয়েস্ট করে আমরা বলেছি একটু আমাদের দেরি হবে। তো এখন 11টা বাজে, মোটামুটি আমরা সব রেডি হয়ে গেছি। হ্যাঁ, গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। তো দেবাঞ্জন এখন রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আমিও এখন রেডি হয়ে গেছি, এর উপরে আরেকটা জাস্ট জ্যাকেট পরবো, বেরিয়ে পড়বো। তো চলুন বেরোনো যাক, বেরিয়ে আপনাদের সাথে দেখা হবে। হোটেল থেকে বেরিয়ে প্রথম যে স্পটটিতে আমাদের গাইড আমাদের নিয়ে গিয়েছিলেন সেটি হলো ওখানকার মনুমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স। কাজাকিস্তান দেশটি আগে ইউএসএসআরেরই একটি পার্ট ছিল। 16ই ডিসেম্বর 1991 সালে এই দেশটি ইউএসএসআরের পার্ট থেকে একটি স্বাধীন দেশ হিসেবে চিহ্নিত হয়েছিল, এবং সেই সময় অ্যালমাটি শহরটি ছিল এই দেশের ক্যাপিটাল, এবং তাই এই শহরটাকেই ট্রেডিং এবং কালচারাল হাব হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু পরে কোনো কারণবশত 1997 সালে আস্তানা শহরটিকে নতুন করে কাজাকিস্তানের ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু কাজাকিস্তানের সমস্ত ল্যান্ডমার্ক হিস্টোরিক্যাল প্লেসগুলো অ্যালমাটি শহরেই অবস্থিত, এবং এই শহরটি কাজাকিস্তানের সবথেকে বড় বৃহত্তম শহর হিসেবেই চিহ্নিত। এটিকে গোল্ডেন ওয়ারিয়র মনুমেন্টও বলা হয়। এটি কাজাকিস্তানের স্বাধীনতার একটি পাওয়ারফুল সিম্বল হিসেবেই চিহ্নিত করা হয়। এই সিটি ট্যুরে এরকম অনেক জায়গাই আছে, তার মধ্যে যে যে জায়গাগুলি আমরা গেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। কাজাকিস্তানের পপুলেশন ওয়াইজ 70 to 80% ইসলামিক রিলিজিয়ন এবং 20% ক্রিশ্চিয়ানিটি এবং আদার রিলিজিয়ন্স। এখানে যিনি আমাদের গাইড ছিলেন তিনি আমাদের খুবই সহযোগিতা করেছিলেন, কারণ এখানকার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাজাক এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশ জানার বা শেখার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমাদের যিনি গাইড ছিলেন উনি ইংলিশ জানতেন এবং খুব ভালোভাবেই বলতে পারতেন, তাই কোথাও গিয়ে কমিউনিকেট করতে আমাদের অসুবিধে হয়নি। কিছু মানুষজন ইংলিশ বুঝতেন, কিন্তু সেটাও খুবই হাতে গোনা। এরপর আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। সত্যি বলতে কি, আমাদের যিনি গাইড ছিলেন উনি খুব সুন্দরই ছবি তোলেন, এবং উনি খুব উৎসাহের সাথে আমাদের ছবিও তুলে দিচ্ছিলেন। তো ওনার সাহায্যেতেই আমরা খুব সুন্দর সুন্দর অনেক ছবি তুলেছি, যার মধ্যে কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা গিয়েছিলাম আবে স্কোয়ার অ্যান্ড প্লেস অফ রিপাবলিকে। এখানে কাজাক পিপলদের সমস্ত ধরনের পাবলিক ইভেন্টস হয়ে থাকে। এরপর আমরা গিয়েছিলাম প্যানভিলভ পার্কে, যেটিকে 28 প্যানভিলভ গার্ডসম্যানও বলা হয়।
এই পার্কটি সেই সমস্ত 28 প্যানভিল অফ গার্ডসম্যান সোলজারকে উদ্দেশ্য করে বানানো হয়েছে যারা কিনা মস্কোতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধের সময় মারা গিয়েছিলেন, এবং অনেক লোকাল লোকও এই পার্কে বেড়াতে গিয়ে থাকেন। ভেসলিন কিচ্ছু করতে পারবে না, ভেসলিন বলতে ক্ষমা কর আমায়। স্ট্যাচুটা দারুণ, আমার এই স্ট্যাচুটা তো, হ্যাঁ, সোলজার্সদের ট্রিবিউট, হ্যাঁ ট্রিবিউট, লাইক সাংঘাতিক এই স্ট্যাচুটা, ভীষণ লাইভলি, আর এটা মানে রকের ওপর করা, ওয়ান সিঙ্গেল স্টোন, লাইক হ্যাঁ স্ট্যাচুটা, এটা মানে সাংঘাতিক। জলের মধ্যে যেও না। Your face looks like a little bit, yeah, no, yeah, a little bit. Mr. Esperançai. Hello, how are you? Nice. Photos filming with us. Okay. No, if you want to. টোয়েন্টি-এইট প্যানভিল অফ পার্কের কিছু দূরেই রয়েছে জেনকভ ক্যাথিড্রাল, এবং ভেতর দিয়েই সেটা যাওয়া যায়, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এই ক্যাথিড্রালটি রাশিয়ান অর্থোডক্স ক্যাথিড্রালও বলা হয়। এটি 56 মিটার টল, এবং এই ক্যাথিড্রালটি পুরোটাই উড দিয়ে তৈরি, কোনো ধরনের পেরেকের সাহায্য ছাড়াই, এবং এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উডেন চার্চ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এরপর সেদিন আমাদের গ্রিন মার্কেট ও রাহাত চকলেট ফ্যাক্টরিও যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আর আমরা কোনোটাতেই যাইনি, কারণ এত টায়ার্ড লাগছিল যে আমরা আবার হোটেলেই ফিরে গেছিলাম। গুড ইভিনিং সবাইকে। তো তখন আমরা 4টে নাগাদ ঘুরে চলে এসেছিলাম হোটেলে। এবার হোটেলে এসে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই সোজা ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম তখন বাজে 6:30, হ্যাঁ 6:15-20। তো উঠে চা বানালাম। চা মানে আমি যখন বাইরে যাই তখন আমি যেখানেই যাই আমার একটা কেটল আছে, আমি সেটা নিয়ে যাই, কারণ আমি হচ্ছে একদম টোটাল চা খোর পারসন। আমার দিনে চা 2বার চাই, আর না চা হলে মোটামুটি আমার মাইগ্রেনের পেন শুরু হয়ে যায়। তো উঠে আমি নিজেই চা বানাই নিজের মতো, বিকজ আমি দুধ চা খাই বলে একটু প্রবলেম হয়। লিকার চা ইজিলি বানানো যায় যে কোনো কেটলে, বাট দুধ চা হলে তখন আমার একটু জায়গাওয়ালা কেটল চাই, নালে ওভারফ্লো করে। তো আপনাদের দেখাচ্ছি, এই কেটলটা আমি সবসময় সাথে নিয়ে যাই, যে কোনো কিছু দরকার হলো টুক করে বানিয়ে ফেলা যায়।
খেয়ে এখন বাজে হচ্ছে কটা বাজে এখন? ও 7:58, মানে 8টা বাজতে যায়। তো আজকে যেহেতু টিউসডে আমি পুরো ভেজ খাই, আর আমাদের ভেজ মানে তো মানে একটুখানি এখানকার ভেজের তুলনায় একটু আলাদাই হয়। তো সেই জন্য আমাকে ক্যারি করতে হয়। টিউসডে আমি যেখানেই যাই আমি মোটামুটি কিছু জিনিসপত্র ক্যারি করি, যাতে আমি আমার মতো করে ভেজটা খেতে পারি আর কি। তো সেই জন্য আমি এখানেও কেটল নিয়ে এসেছি। তো আজকে রাত্রে আমি ডিসাইড করে এসেছি যে আমি স্যান্ডউইচ খাবো। আর দেবাঞ্জন অলরেডি ওর খাবার বাইরে থেকে নিয়ে এসেছে, হোটেল থেকে ও কিনে এসেছে। তো আমি এখন ভেজ খাবো স্যান্ডউইচ বলে আমি এখন এই কুকারে আলু সেদ্ধ করতে বসিয়েছি। যে আমার আলু সেদ্ধ হচ্ছে, তো এটা সেদ্ধ হলে তারপরে আমার স্যান্ডউইচ মেকারে আমি স্যান্ডউইচের মানে প্রিপারেশন করব। আজকে এখান থেকে অনেক খুঁজে দুটো শসা কিনে এনেছি, কিউকাম্বার। তাদের তো বোঝাতেই প্রাণ অষ্টাগত। যাই হোক, দুখানা শসা কিনে এনেছি। তো ভেতরে একটু শসা দিয়ে ব্রেড দিয়ে একটু রিল্যাক্স করে স্যান্ডউইচ বানিয়ে খেতে হবে, এই রকমই ভাবনা চিন্তা কি আমার। তো আরেকটা জিনিস দেখাই আপনাদের, এক সেকেন্ড। আমি আমার বরকে বলেছিলাম ব্রেড আনার জন্য। তো সামনে ও যে সুপার মার্কেটটা আমাদের হোটেলের সামনে, সেখান থেকে এখানকার ব্রেড নিয়ে এসছে। দেখুন এই ব্রেডটা আমি কোন স্যান্ডউইচ মেকারে দিতে পারবো আমি জানি না, কারণ এরকম স্যান্ডউইচ আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়। এটা পিৎজা ব্রেড যেমন হয় এই রকম। আমি তো খুব চিন্তায় ছিলাম যে এটা আমি কিভাবে স্যান্ডউইচ বানাবো। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আমি অ্যাট লাস্ট স্যান্ডউইচ ব্রেড পেয়েছি এখানে, ঠিক আছে। আপাতত আজকের ডিনারটা এটা দিয়েই সারবো, কিন্তু এই জিনিসটাকে যে আমি কী করবো আমি জানি না। মানে এটা কি আমাকে এইভাবে ইন্ডিয়া নিয়ে যেতে হবে, নাকি এখানের ব্যবস্থা করতে হবে আমার জানা নেই। যাই হোক, এবার এগুলো সব আমার ইন্ডিয়া থেকে আনা জিনিস। আমার বর মোটামুটি হাসছে আমাকে দেখে। এই যে ভুজিয়া, এটা আমার জ্যাগেরি পাউডার, এটা সকালবেলা চায়ের জন্য। এটা আজকে আমি খেয়েছিলাম, ডাল আর সামা চাল মেশানো থাকে। এটা আমার ঘি আছে, এখানে গুঁড়ো দুধ আছে, এখানে নুন আছে, এখানে বাটার আছে। মোটামুটি একটা ছোট সংসার আর কি, আমি নিয়ে যাওয়া আশা করি আর কি, দরকার হয় আমার। তো এখন ওয়েট করছি আলুটা সেদ্ধ হলে তারপর স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচটা বানাবো আর কি, ঠিক আছে। দেখি কতক্ষণে সেদ্ধ হয় আলুটা। তো আমার স্যান্ডউইচ এখানে রেডি, একদম ইন্ডিয়ান স্টাইল স্যান্ডউইচ। ভেতরে আলু, শসা, এখানে আলু সেদ্ধও রেডি হয়ে গেছে, বাটার, আর ওখানে আরেক সাইড বসিয়ে দিয়েছি। তো আর ওইদিকে দেবাঞ্জন ওর ডিনার ওপেন করছে। তো এখন আপাতত আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এক সেকেন্ড, ও আগে দেখাক ও কি কি ডিনারে নিয়ে এসছে, একবার দেখি। আমি তো দেখিও নি, এক সেকেন্ড। ও এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেখানেই গিয়েছিল। কি নাম স্টোরটার? সিলভার স্পুন রেস্টুরেন্ট। তো এখানে একটা চিকেন গ্রেভি এনেছে আর একটা স্টিম রাইস এনেছে। তো যাই হোক আর যতই হোক, আমরা একদম মানে বলে না বাঙালি যা হয় আর কি, যেখানে স্বর্গে গেলেও কি ধান ভাঙে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমাদের অবস্থাও তাই। কালকে কাজাক ফুড খেয়েছি, টু বি ভেরি অনেস্ট, এমন খেয়েছি। তারপরে আজকে যা হয়, আজকে আবার গিয়েছিলাম দেখতে কোথায় ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, কারণ এখানকার ফুডে অবভিয়াসলি একটু ট্যাঙ্গি সব কিছু। তো যেটা খুব একটা যে এক সেকেন্ড, হ্যাঁ, খুব একটা যে ভালো লেগেছে এমনটা আমাদের একদমই নয়, খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। বাট তাও কালকে চলে গেছে। দুটো ডিশের মধ্যে একটা তো একদমই ভালো লাগেনি, আর একটা ডিশ তাও চলে গেছে। বাট আজকে আর পারা যাচ্ছিল না। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করার পর ডাইরেক্ট লাঞ্চ সেরকম কিছু করা হয়নি। এখন ও ডিনার করবে, আমিও ডিনার করব। কারণ সত্যি কথা বলতে, বাইরে কোথাও এসে যেখানে নিজেদের মতো করে ফুড পাওয়া যায় না, সেটা যদি পাওয়া যায় তখন সেটা একটা আলাদা লেভেলের যেন স্বর্গসুখ। অনেস্টলি এটা আশা করি অনেকেই আমার সাথে একমত হবে। কাজাকিস্তানের প্রতিটি ভ্লগগুলোতেই কিছু না কিছু ইনফরমেশান ট্রিপের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব, তাই কোনো ভিডিওই দেখতে মিস করবেন না। দেখা হবে আবার কাল ডে 2 ভ্লগ নিয়ে। সবাইকে গুড নাইট। Hits your eye like a big pizza pie, that's amore. When the world seems to shine like it had